আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে ছিল রহমান, দুনিয়ার ভিতরে ছিল রহিম, দুনিয়ার ভিতরে রহমান দয়ালু, দয়ার ভান্ডার। দুনিয়ার ভিতরে বান্দা যদি মুসিবতে পড়ে, কষ্টে পড়ে, আল্লাহর দরবারে যে দুহাত তুলে দোয়া করে, আল্লাহর দয়ায় ওই বিপদ আল্লাহ দূর করে দেয়। দুনিয়ার ভিতরে যদি কোনো বান্দা মুসিবতে পড়ে, মালিক বড় মুসিবতে পড়েছি রে মালিক, আমার তো টাকা নাই, পয়সা নাই, ঘরের খাবারও নাই, হায় আল্লাহ আপনি যদি আমার এই মুসিবত দূর না করেন, কে মুসিবত দূর করবে? আপনি তো সেই সত্তা যার কোনো অভাব নাই, আপনি হলেন অমুখাপেক্ষী, আমরা আপনার মুখাপেক্ষী। মালিক আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন, কে আমাদের সাহায্য করবে? আমার আল্লাহর আযীম থেকে বান্দার দিকে তাকিয়ে বলে, বান্দা হ্যাঁ আমি হলাম এমন সত্তা সবাইকে দিতে পছন্দ করি, আমি এমন সত্তা না চাইতে তোমাকে আমি দিই, আমি হলাম এমন সত্তা যে তোমার জীবনের গোনা বিনা স্বার্থে মাফ করে দিই, আমি হলাম এমন সত্তা, আমি হলাম এমন সত্তা তোমাকে আমি কিয়ামতের ময়দানে ওসিলা তালাশ করে জান্নাতে দেওয়ার জন্য সেই সত্তা। সুবহানাল্লাহ পড়ে। আমি হলাম দুনিয়ার ভিতরে রহমান, দুনিয়ার ভিতরে হলাম রহিম। দুনিয়ার ভিতরে যদি আমার রহমতের ভিতরে থাকতে পারো, তাহলে রহমতের দ্বারা তোমাকে আমি নাজাতের রাস্তা করে দিব। কিন্তু দুনিয়ার ভিতরে আল্লাহ রহমান ছিলেন, চোখ বুজার সাথে সাথে কিয়ামতের ময়দানে যখন আপনি উঠবেন, তখন কিন্তু আল্লাহ রহমান থাকবে না, আল্লাহ রহিম থাকবে না। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হবেন কাহ্হার। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লি কিরাম, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের ধারা বোঝানো হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরিস্থিতির ভিতরে মানুষকে ফেলাবেন, এমন পরিস্থিতি আসবে যেই সময় মা তার সন্তানকে চিনবে না, এমন এক পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়াবে, স্বামী তার স্ত্রীকে চিনবে না, এমন এক সময় চলে আসবে ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, এমন এক সময় আসবে কেউ কারো পরিচয় দিবে না। এরকম দিন সামনে আমাদের সবার আছে না নাই? কেউ অবিশ্বাস করতে পারবে? সবারই আছে। সৃষ্টিকুলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতির হিসাব আল্লাহ তাআলা টাইটুফাই নেবেন। এই হিসাব থেকে কোনো মুমিন বান্দা, কোনো মুসলমান, কোনো মানুষ রেহাই পাবে না। হিসাব আল্লাহ তাআলা আমাদেরকে নেবেন। মনে করতেছেন যে কিয়ামতের ময়দানে আর কারো কি হিসাব হবে না? হ্যাঁ হবে। দুনিয়ার ভিতরে যত পশু পাখি আছে তাদেরও হিসাব হবে। তাদের হিসাব হবে কেমন জানেন? একটা গরু আর একটা গরুকে আঘাত করছে, অর্থাৎ গুঁতো দিছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা গরু সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ, দুনিয়ার ভিতরে ওই গরুটা আমাকে আঘাত করেছে, আমি খুব কষ্ট পেয়েছি, কি করা লাগবে? ওরে আমি আঘাত দিব। হ্যাঁ, তা আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, গরু তুমি যে আঘাত পেয়েছো ওই আঘাতের পরিস্থিতি ভাবে সেরকম ভাবে দিয়ে দাও। ওই রকম ভাবে একটা আঘাত করবে, হিসাব বরাবর শেষ। এখন মানুষকে আল্লাহ তাআলা ওইভাবে হিসাব নেবেন নাকি? হ্যাঁ, কথা কয় না, নেবেন নাকি? নেবে না। আল্লাহ তাআলা মানুষকে ওইভাবে হিসাব নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছে দুজন ফেরেশতা আছে, আছে না? কথা বলে এটা আছে না নাই? আমাদের খেয়াল করেন, আছে না নাই? আছে। দুইটা ফেরেশতা আছে, তার নাম কি? কিরামান কাতিবিনা। যে দুই কাঁধে দুই ফেরেশতা আছে, আমরা সবাই জানি যে একটা ফেরেশতা নেকি লেখে আর একটা ফেরেশতা বদি লেখে, অর্থাৎ খারাপ জিনিসটা লেখে। এই হিসাবটা আল্লাহ তাআলা
তাদেরকে এমন অনুমতি দিয়েছেন যে বান্দার জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত, অর্থাৎ চোখ বুজে যাওয়ার আগ পর্যন্ত এই দায়িত্বটা তাদের প্রতি দেওয়া হয়েছে, ঠিক কিনা? যখন চোখ বোঝানো হবে, দুনিয়া থেকে যখন বান্দা চলে যাবে, দুই কাঁধে দুই ফেরেশতা ওরা উড়ে উড়ে চলে যাবে, কারণ ওদের দায়িত্ব শুধু ওই পর্যন্তই ছিল। যত আমল নামা ছিল, ওই আমল নামাগুলো আল্লাহ তাআলার কুদরতে, ওই বান্দার আমল নামা আল্লাহ তাআলার কুদরতে আল্লাহর সামনে পেশ করেন। আর আল্লাহ তাআলাকে ডেকে বলেন, মালিক, দুনিয়ার ভিতরে আপনি আমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন, এই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছি। এই তার আমল নামা বান্দা দুনিয়ার ভিতরে কি করেছে, কিভাবে চলছে, কিভাবে জীবন যাপন করেছে, কিভাবে চলাফেরা করেছে, কি হারাম খেয়েছে না হালাল খেয়েছে, ওই আমল নামার ভিতরে প্রত্যেকটা বান্দার হিসাব লেখা থাকবে। তা আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতা যখন দুই কাঁধে দিলেন, দেওয়ার পরে ভালো যে ফেরেশতা কিরামান কাতিবিনের ভিতরে যে ব্যক্তি, যে ফেরেশতারা কি লেখে, ভালো কাজ লেখে, যখন গুনার কাজ বান্দা করতে যায়, ডান কুলের ফেরেশতা তার হাতটাকে কি করে ধরে, টেনে ধরে। আল্লাহু আকবার পড়ে, টেনে ধরে আর বলে যে তুমি খারাপ কাজ লেখো না। তখন ফেরেশতা বলে, কেন লিখবো না, সে তো খারাপ কাজ করতেছে। তখন ডানকুলে যে ফেরেশতা আছে তিনি বলতেছেন যে আল্লাহর দোহাই লাগে, তুমি একবার ছাড় দিয়ে দেখো, সামনে হয়তো সে ভালো কাজ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি দেখতেছেন না সবকিছু? তো বান্দাকে ছাড় দিচ্ছেন, কিন্তু দুনিয়া থেকে ছাড় দিচ্ছে যে দেখি বান্দা ফিরে আসে কিনা। কিরামান কাতিবিন, যখন বান্দা গুনার কাজ বেশি করে করতে থাকে, তখনও হাত টেনে ধরে। এইরকম ভাবে একবার নয়, দুইবার নয়, কয়েকবার হাত যখন টেনে ধরে, দেখেন বান্দা আর ফিরে আসতেছে না, তখন হাত খান ছেড়ে দেয়, জোর করে লিখতে থাকে। ডানকুলে ফেরেশতা কান্না করতে থাকে, হে নাফরমান, কি করলি দুনিয়ায় এসে, আর কি জন্য আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছে, কি করলি দুনিয়ায় এসে, কি করলে দুনিয়ায় এসে? আর কোনো জায়গা পথ থাকলো না, কোনো পথই থাকলো না। এই দুনিয়ার ভিতরে যখন একটা বান্দা দুনিয়া ঘনিষ্ঠ হয়, সে কিন্তু ল্যাংটা অবস্থায় আসে, ঠিক কিনা? ল্যাংটা অবস্থায় আসে না, না কাপড় চোপড় পরানো অবস্থায় আসে? ল্যাংটা অবস্থায় আসে। যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, 3 টুকরা কাপড় ধারা তাকে চকলেটের মতো মোড় দিয়ে খাটলায় রাখা হয়, ঠিক কিনা বলেন? চকলেটের সাইড খুলে তারপরে চকলেটটাকে বের করতে হয়। তা আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, তখন ওই রকম পরিস্থিতি হবে, চকলেটের মতো মোড় দিয়ে খাটলার পরে রেখে দেবে। এরকম পরিস্থিতি সবার সামনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সবার পরিস্থিতি আছে। কেউ রক্ষা পাবো, কেউ পাবো। একটা লাশ যখন সামনে আসে, তখন মানুষের বড় শিক্ষা হলো ওইটা, যে একটা মানুষ, আমার ভাই, আমার বোন, আমার পিতা, আমার মা, আরে আজকে মারা গেছে, সে আমার সামনে এসে, আমি তার সামনে রেখেছি, সারা জীবন ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করেছে, আর আজকে ইমাম সাহেব তাকে সামনে নিয়ে ইক্তেদা করবে, ঠিক কিনা? এরকম পরিস্থিতির সামনে প্রত্যেকটা মানুষের একটা শিক্ষা, যে আমার ভাই আজকে চলে যাচ্ছে, চিরদিনের জন্য মাটির সাথে মিশে যাবে, চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আর আসবে না। এটা হলো বড় শিক্ষা। যাহারে, আমি তো একদিন আসছি একা, যাবো একা, কিন্তু আমার কবরের মাল সামানটা আমি কিভাবে জোগাবো, ঠিক কিনা বলেন? কবরের জিনিসটাকে আমি কিভাবে জোগাবো? প্রত্যেকটা মানুষ যদি হিসাব করে চলতো, তাহলে দুনিয়ার ভিতরে আল্লাহর সাথে কোনো মুমিন বান্দা নাফরমানি করতে পারতো না। দুনিয়ার ভিতরে কোনো বান্দা আল্লাহর সাথে নাফরমানি করতে পারতো না, মুনাফিকি করতে পারতো না, দুনিয়াবি চিন্তা করতে পারতো না। আমাদের তো শিক্ষা হয় না, শিক্ষা হবে বা কি করে? আমাদের ভিতরে আল্লাহর ভয় অন্তরের ভিতরে নাই। যদি অন্তরের ভিতরে আল্লাহর ভয় তাকওয়া থাকতো, তাহলে ওই মারালার সামনে নিয়ে আমাদের একটা শিক্ষা হয়ে যেত,
যে হারে আমি তো একদিন চকলেট মৌলানা হয়ে যাব, আমি তো একদিন ওরকম ভাবে আমাকে সাজায় গুছায়ে জনমের মতো আমাকে চিরবিদায় দিয়ে চলে আসবে আমার আত্মীয় স্বজনেরা, আর জীবনে খোঁজ নিবে না, জীবনে আর খোঁজ নিবে না, জীবনে আর খোঁজ নিবে না, চিরদিনের জন্য আমাকে মাটির ভিতরে রেখে আসবে। আরে ঠান্ডার সময় আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারি না, উজু করতে পারি না, আমি ক্ষেত খামারে নামতে পারি না, কত ঠান্ডা, যখন আমি পাও দিয়ে হারে কত ঠান্ডা, আমার কষ্ট হয়। বাড়ি যেয়ে বলি আমার খুব কষ্ট হচ্ছে, কারণ ঠান্ডার ভিতরে আমি তো এই কাজ করতে পারতেছি না, ঠান্ডার ভিতরে আমি তো চলাফেরা করতে পারতেছি না। আরে কি ঠান্ডা, কষ্ট হয়। আরে রাত্রে বেলায় যখন লেপ ছাড়া কম্বল ছাড়া ঘুমানো হয়, ঘুমাতে যাওয়া হয়, তখন মানুষের ঘুম হয় না। কেন হয় না? যে ঠান্ডা লাগতেছে, শরীরে কষ্ট হচ্ছে, শরীরে কষ্ট হচ্ছে, আঘাত হচ্ছে, আমার তো কষ্ট হচ্ছে, আমি তো ঘুমাতে পারতেছি না, ঘুমাতে পারতেছি না, আমি ল্যাপ না ছাড়া কিভাবে ঘুমাবো? একদিন চিন্তা করে দেখেন, যখন আপনি দুনিয়া থেকে চোখ দুটো বন্ধ করে ফেলবেন, ফেলার সাথে সাথে আপনার গায়ে আর কেউ কম্বল জড়াবে না, আপনার গায়ে কেউ আর লেপ জড়াবে না, আপনাকে আর খাটে রাখবে না, আপনাকে সাথে সাথে খাট থেকে নেমে মাটিতে রাখবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? মাটিতে রাখবে, মাটিতে রাখবে। মাটি ঠান্ডা না গরম কেউ ভাববে? আরো জোরে বলেন ভাববে? এটা হলো দুনিয়া, এটা হলো দুনিয়া। আপনাকে ভাববে না যে আপনার তলের মাটি গরম আছে না ঠান্ডা আছে। মাটি খোসার পরে, কবর খোসার পরে তলে নরম মাটি বাদে অনেকের কবরে পানিও চলে আসে শীতের সময়। আহারে ঠান্ডা আপনাকে রেখে চলে আসবে। আপনি তো কই দুনিয়ায়, তো আপনি ঠান্ডা জায়গায় আপনি থাকতে চান নাই, দুনিয়ার ভিতরে আপনি ঠান্ডা ভোগ করেন নাই, কষ্ট হয়েছে, খালি পায়ে বের হতে পারেন নাই, মোজা জুতা পরে বের হয়েছেন, রাস্তায় চলাফেরা করছেন, গায়ে চাদর দিছেন ঠান্ডার জন্য। আপনার এই যে কবর যে ঠান্ডা, এই রকম ভাবে আপনাকে রেখে আসবে। কেউ বলবে না যে ওর শীত করতেছে, কেউ বলবে না যে আমার সন্তানকে, আমার বাবাকে ওই মাটির নিচে রাইখো না, আমার বাবাকে ওই ঠান্ডা মাটির নিচে রাইখো না, কারণ আমার বাবার কষ্ট হয়, এরকম কেউ বলবে নাকি? সবাই ঠান্ডা কেন বলবে নাকি? কেউই বলবে না। দুনিয়ার ভিতরে চিরদিনের জন্য একদিন সবাইকে চলে যেতেই হবে, চলে যেতেই হবে, চলে যেতেই হবে, কেউই থাকতে পারবে না। এটা হলো ভাই দুনিয়া, এটা হলো দুনিয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষ ইয়া নফসি করতে থাকবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আমি তো আর সহ্য করতে পারতেছি না। এক বিঘাত মাথার উপরে সূর্য, নাক কান দিয়ে মগজ গলে গলে পড়তে থাকবে, নাফরমান বান্দারা দৌড়াদৌড়ি করতে থাকবে উলঙ্গ অবস্থায়। নবীজি বলেন, উলঙ্গ অবস্থায় যখন দৌড়াদৌড়ি শুরু করবে, কেউ কাউকে দিকে তাকাবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে সবাই যদি উলঙ্গ থাকে, সবাই তো সবার দিকে চোখ দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে তুমি শুনে নাও, ওই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে তামা করে দিবে, আগুনের তামা করে দিবে, আর সূর্য মাথার এক বিঘাত উপরে থাকবে, মাথার মগজ গলে গলে নাক কান দিয়ে পড়তে থাকবে। এই পরিস্থিতির ভিতরে মানুষ দৌড়দৌড়ি করতে থাকবে। ওই ব্যক্তি যে উলঙ্গ, অমুক মহিলা যে উলঙ্গ, এই রকম দেখার টাইম পাবে না, পাবে না, পাবে না। সবাই যার যার গতিতে সে দৌড়াবে, আল্লাহ বাঁচাও, এইরকম ভাবে দৌড়তে থাকবে। কেউ কেউ চিন্তা করবে বিচারের কাজটা কেন শুরু করে না? যদি বিচারের কাজটা শুরু করে, তাহলে হয়তো আমাদের বেঁচে যাওয়ার পথ থাকতে পারে, নয় জান্নাত দিক নয় জাহান্নাম দিক। আল্লাহ আপনি বিচারের কাজটা শুরু করেন। চিন্তা করে দেখেন, এই অবস্থার ভিতরে তারা কি বলতে থাকে, আল্লাহ বিচারের কাজটা শুরু করেন না, জাহান্নামে দেন না জান্নাতে দেন, আল্লাহ বিচারের কাজটা শুরু করেন। তাহলে কত বড় ভয়াবহ জায়গা হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে ছিল রহমান, দুনিয়ার ভিতরে ছিল রহিম।
দুনিয়ার ভিতরে রহমান দয়ালু, দয়ার ভান্ডার। দুনিয়ার ভিতরে বান্দা যদি মুসিবতে পড়ে, কষ্টে পড়ে, আল্লাহর দরবারে যে দুহাত তুলে দোয়া করে, আল্লাহর দয়ায় ওই বিপদ আল্লাহ দূর করে দেয়। দুনিয়ার ভিতরে যদি কোনো বান্দা মুসিবতে পড়ে, মালিক বড় মুসিবতে পড়েছি রে মালিক, আমার তো টাকা নাই, পয়সা নাই, ঘরের খাবারও নাই, হায় আল্লাহ আপনি যদি আমার এই মুসিবত দূর না করেন, কে মুসিবত দূর করবে? আপনি তো সেই সত্তা যার কোনো অভাব নাই, আপনি হলেন অমুখাপেক্ষী, আমরা আপনার মুখাপেক্ষী মালিক। আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন, কে আমাদের সাহায্য করবে? আমার আল্লাহর আযীম থেকে বান্দার দিকে তাকিয়ে বলে, বান্দা হ্যাঁ আমি হলাম এমন সত্তা সবাইকে দিতে পছন্দ করি, আমি এমন সত্তা না চাইতে তোমাকে আমি দিই, আমি হলাম এমন সত্তা যে তোমার জীবনের গুনাহ বিনা শর্তে মাফ করে দিই, আমি হলাম এমন সত্তা, আমি হলাম এমন সত্তা তোমাকে আমি কিয়ামতের ময়দানে ওসিলা তালাশ করে জান্নাতে দেওয়ার জন্য সেই সত্তা। সুবহানাল্লাহ পড়ে। আমি হলাম দুনিয়ার ভিতরে রহমান, দুনিয়ার ভিতরে হলাম রহিম। দুনিয়ার ভিতরে যদি আমার রহমতের ভিতরে থাকতে পারো, তাহলে রহমতের দ্বারা তোমাকে আমি নাজাতের রাস্তা করে দিব। কিন্তু দুনিয়ার ভিতরে আল্লাহ রহমান ছিলেন, চোখ বুজার সাথে সাথে কিয়ামতের ময়দানে যখন আপনি উঠবেন, তখন কিন্তু আল্লাহ রহমান থাকবে না, আল্লাহ রহিম থাকবে না। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হবেন কহ্হার। কি হবেন? জোরে বলেন সবাই, কি হবে? কহ্হার। কহ্হার মানে কি? রাগম্বিত। রাগম্বিত, যেই রাগ কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, যেই রাগ মানুষের দ্বারা সম্ভব নয়, এত রাগ হবেন যেই রাগের কারণে আরাফাতের ময়দান অর্থাৎ কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। রাগের কারণে জাহান্নাম গর্জন করতে থাকবে, জাহান্নাম গর্জন করতে থাকবে। আল্লাহর এই রাগম্বিতর কারণে প্রত্যেকটা নবী ওলি ভয়তে চুপ থাকবে। সুবহানাল্লাহ। এমন এক পরিস্থিতির ভিতরে কেউ সুপারিশ করতে পারবে না, কেউ আল্লাহর দরবারে কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কহ্হার অবস্থায় আছেন, কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, ওই কঠিন মুসিবতের সময় জমিনের ভিতরে আরাফাতের ময়দানে, কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকবে। তিনি, তার নাম কি? জোরে বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিনেন তাকে? চিনেন তাকে? চিনেন না? আমরা চিনি না তাকে, আমরা চিনি না। যদি বলা হয় কয়জন খেলোয়াড়ের নাম বলো তো, তাদের চুল স্টাইল কিরকম, দেখতে কেমন, কিরকম পোশাক পরে, ইনশাআল্লাহ মুসলমান আমরা সেটা বলতে পারি। কথা কয় না? বলতে পারি যে সে এরকম ভাবে চলে, সে এরকম ভাবে খেলাধুলা করে, মেসি এরকম ভাবে দৌড়ায়, নেইমার এরকম ভাবে গোল দেয়, মার্টিনেস এরকম ভাবে গোল ঠেকায়। ঠিক কিনা? কথা বলে না? ঠিক কিনা? তো এইগুলো মানুষ বলতে পারে। যদি বলা হয় একটা নায়ক নায়িকের কথা বলো তো, নায়ক নায়িকের কথা বলো তো, হ্যাঁ শাকিব খান তো মুভি করেছে, কোথায়? ইন্ডিয়ায়। বাংলাদেশে এখন আর তার চান্স নাই। এইগুলো আমরা সমালোচনা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। ঠিক কিনা বলেন? আছে না নাই? যদি আপনাকে বলা হয় আমার নবীজির চেহারা কেমন ছিল, খোদার কসম করে বলি একজন মানুষও বলতে পারবে না। যদি বলি আমার নবীজির চুল কেমন ছিল, যদি বলি আমার নবীজির চেহারা গঠন কেমন ছিল, আমি কসম করে বলি এই জায়গায় যে কয়জন মানুষ আছে ঠিক মতো বলতে পারবে না। আমার নবীজির এত সুন্দর চেহারা ছিল, হলদে বর্ণের, অর্থাৎ সুন্দর মানুষ যদি দেখা হয়, যদি একটু আঘাত করা হয় অথবা যদি হাত চাপ দেওয়া হয়, লাল বর্ণের হয়ে যায় সুন্দর মানুষ। আমার নবীজির চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, লাল বর্ণের ছিল। আমার নবীজির চুল ছিল কোঁকড়ানো, আমার নবীজির চুল ছিল কাঁধ বরাবর, আমার নবীজির পিঠের পরে একটা নবুয়তের মোহর ছিল, নবুয়তের মোহর ছিল, গোস্তের টুকরা ছিল।
আমার নবীজি এত সুন্দর গঠন ছিল, না উঁচু না লম্বা, মিডিয়াম সাইজের ছিলেন। আমার নবীজি যখন রাত্রিবেলায় মদিনার বুকে হাঁটতেন, আমার নবীজি যখন রাত্রিবেলায় মদিনার বুকে হাঁটতেন, এক সাহাবা বর্ণনা করেন পূর্ণিমার চাঁদ তার থেকে কি আলো হয়। আমার নবীজি যখন মদিনার বুকে হাঁটতেন পূর্ণিমার আলোর থেকে বেশি আলো হয়ে যায়। তার নাম কি? জোরে বলেন, সবাই বলেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, নবীজির গায়ের থেকে জান্নাতি মিশক আম্বরের ঘেরার আসে। নবীজির গায়ে থেকে যখন ঘাম বের হয়, একটা আতর সেন্ট বের হয়। সাহাবায়ে কেরাম আজমাইন ওই ঘামটাকে সুন্দর করে গোছায়ে গোছায়ে রাখতেন। সাহাবায়ে কেরাম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের যে ঘাম মনে হচ্ছে যেন জান্নাতের ঘেরান আপনার গায়ের ভিতরে। এই কঠিন মুসিবতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সিজদায় পড়ে কাঁদবেন। প্রত্যেকটা বলবে ইয়া নফসি ইয়া নফসি, কিন্তু আমার রাসূল বলবে ইয়া উম্মতি। সম্মানিত হাজিরিন,